আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুনেন একটা কথা বলে জানি, আমার ভিডিওটা সবাই না বা অনেকে দেখে লাইক বা রিপোস্ট বা শেয়ার করে দিবে না অন্যকে শোনার জন্য। তারপরে বলি, আসলে আমরা যারা ভিডিওতে মনে করি না কেন, অনেকেই কিন্তু অনেক জিনিস থেকে বেঁচে গেছে, বুঝছেন? এটা বাংলাদেশ, কিন্তু দেখেন যে খারাপ বা যেমন ওই উল্টা পাল্টা ভিডিও গুলা কিন্তু আকার ভঙ্গি দিয়েও কোনো রকম হলেও তুলে ধরে, টিকটক বলেন বা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো ওয়েবসাইট গুলো আছে গুলার মাধ্যমে কিন্তু খারাপ আকার ভঙ্গি দিয়ে ভিডিও গুলা তুলে ধরে। বা খারাপ বা যেমন তার প্রতি উল্টা পাল্টা কমেন্ট যদি করে, সাথে সাথে কমেন্ট ব্লক করে দেয় কিন্তু টিকটক কোম্পানি, আমার জানা মতো। কিন্তু বলতে কি জানেন, যে আমরা বাঙালিরা যদি এই সুযোগটা পাইতাম, যদি মনে করেন তার প্রতিবাদ জানানোর সুযোগটা পাইতাম, মুখ দিয়া না হয় হাত দিয়া লিখার মাধ্যমে, তাহলে একটা মানুষে মারা লাগতো না, মায়েরা খাইতে বাসে দেওয়া লাগতো না, কথার মাধ্যমে মানুষ দিয়ে দিত। এমন এমন ভিডিও মাঝে মাঝে দেখি টিকটকের মধ্যে, বিশ্বাস করবেন কিনা জানি না, খুব খারাপ লাগে। জেনারেশন খারাপের দিকে অগ্রসর হবে। আমাদের নিচের যে জেনারেশনটা আছে, ওরা তো আমাদের থেকে আরো বেশি পর্যায়ে যাবে। আমাদের থেকে বড় বড় ছেলে মেয়েরা অনেক কিছু ভিডিও করে ছাড়তেছে। তো কি বলবো ভাই, একটু ঘৃণা লাগে জিনিসগুলা, কিছু কিছু ভিডিও গুলা দেখলে তো খারাপ লাগে। যে মনে হয় যে আমাদের মানুষগুলা যে পড়ালেখা হইয়া, যে শিক্ষিত মানুষগুলা এত অশ্লীল কাপড় সবর করে অশ্লীল কথাবার্তা বলে, যদি মানুষ সুযোগ পাইতো, এই বাংলাদেশের মানুষগুলা সুযোগ পাইতো, ওই মানুষগুলার তো বিশ্বাস করবেন কিনা জানি না, এমন ভাবে দইলনে কথা দিয়া লিখে লিখে এমন ভাবে দইলনে দেখলেন যে আপনি ভাবলেন না অন্তত কেন এই পৃথিবীতে কোনো হলো আপনার। বাইরের কান্ট্রি গুলা, বাইরের দেশগুলাতে কি করে, কিভাবে ভিডিও তৈরি করে, ওরা যদি ওইটা খায় আর খাবেন। হ্যাঁ, বুঝে আসতেছে না ভাই, আপনি যে বাংলাদেশের মানুষ বা আপনি যে এমন পরিবারের জন্ম নিয়েছেন, আপনার মা বাবা ভাই বোনরা, ওরা কি দেখে না নাকি ওরই এভাবে ভিডিও বানায়? চিন্তা করে আমি একটু ভিডিও তৈরি করবো আর আমি আমারই দেখাবো, হ্যাঁ, আর আমার শুধু ভাই দেখবে, শুধু বোন দেখবে, পরবর্তী আমার জেনারেশন, আমার বাল বাচ্চা যে কথা বলে ছেলে মেয়েগুলা দেখবে, পরবর্তীতে মরার পরেও চলবে। শুনলে কি আপনাদের ঘৃণা জন্মায় না নিজের প্রতি একবার, যে আমি কি করতেছি, যে আমার বড় হোক বা আমার ছোট হোক বা আমার মতো জেনারেশন যারা আছেন, বড়ই বলুক, হায়াত মত বলা যায় না ভাই, বুঝছেন না? আমি আমার ভাইদেরকে বলছি, ভাইরা অবশ্যই বুঝতে পারবে যে কে এমন ভিডিও গুলা বানায়, কারা এমন ভিডিও গুলা বানায়। তো আসলে কি বলবো, মুখে প্রকাশ করতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ব্যস্ত আছি আর মানুষের যায় যেমন এখন বলা যায় না। ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হবে আবার।